আব্বা আব্বা কে কে আছেন ভাই 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 हम सफर मेरा तू बने ना बने। চিন্তা করবেন না, তার বাবার শরীরটা অনেক দুর্বল আর উনি মানসিক ভাবেও শক হয়েছেন, ট্রমাটাইজ হয়েছে। আস্তে আস্তে উনি সেরে উঠবেন, চিন্তা করবেন না। আমি আছি বাবা। হাসান, ওনার মূল সমস্যা হচ্ছে মানসিক ভাবে খুব আঘাত পেয়েছেন। এখন যেটা দরকার সেটা হলো যত্ন আর বিশ্রাম, ঠিক আছে? জি স্যার, আমি হাসান। আমি কোথায়? এইটা কার বাড়ি? সব কথা পরে বলবো, এখন ঠিক আছে স্যার, প্লিজ। বাবা, তুমি আমার পিছে পিছে হাঁটতেছো কেন? তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? কোন বাড়ি তোমাদের? তুমি কথা বলতে পারো না? পারো? নাম বলো, তোমার আব্বার নাম বলো। নাম ধাম কিছুই নেই, কোথেকে তুলে নিয়ে আসতেন? তুলে আনবো কেন, নিজে নিজেই আসছে। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার পিছে পিছে আসছে। আমি দাঁড়াই, ও দাঁড়াই। আমার মনে হয় কি বুঝছো, ছেলেটা এতিম, কেউ নাই। থাকে না এতিম বাচ্চা কাচ্চা, মা বাপ নাই, বাচ্চারা সম্পত্তির লোভে বাঁচতে বাঁচতে গোবর নির্যাতন করে, ওইরকম। দেখছো কি মায়া ভরা চেহারা। খাও। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? আপনি আমার বাবার জন্য যা করলেন এটা আসলে আমি কোনোদিন বলবো না। দূরে গেলে কি আপনি করে বলতে হয়েছে? তোমার নাম নাকি হাতান? আমার নাম হাতান না, আমার নাম হাসান। এই তুমি এত চিনি খাও কেন? চিনি অনেক মজা, খাবে তুমি? মজা না? মিষ্টি। আজকে থেকে তোমার নাম চিনি। মানুষের নাম কি চিনি হয় নাকি? তোমার নাম চিনি, এরকম চিনি খেতে অনেক মিষ্টি, তুমিও মিষ্টি। কি অবাক হচ্ছ কেন চিনি? অনেকদিন পরে শুনলাম এই ডাকটা। কি ভেবেছিলি ভুলে গেছি? সাথে কাটানো প্রতিটা স্মৃতি আমার মনে আছে। স্মৃতিগুলো আমার কাছে আদুরি। প্রতিদিন আমি হিসাব করে আদুরিগুলো জমিয়ে রাখি। তাহলে এতদিন কেন আমার সাথে যোগাযোগ করেন? তাও হয়তো করিনি, প্রতিটা মুহূর্ত তোমাদের ভালোবাসার মায়ায় জড়িয়েছিলাম, এখনো আছে। এটা মায়া নাকি অভিমান? জয়া, এদিকে আয় তো মা। হ্যাঁ বাবা, আসছি। চিনি স্যারের এত কষ্ট করে তিন করে বানানো বাড়িটা থেকে স্যারকেই বের করে দিয়েছি 5 টাকা কমিট করে। তো ভেবো না, সব ঠিক হয়ে যাবে। শোনো, রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। কেন? তুমি ভুলে গেলেও আমি ভুলিনি যে তোমরা এক কাপড়ে ঢাকা এসো। রেডি হয়ে নাও, বেরোচ্ছি। এদিকটাই দেখি, আসো। আল্লাহ ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান। কিছু না মনে করেন, সেলফি নিতে পারি? আপনি যেভাবে দেশের জন্য লড়াই করেন। থ্যাংক ইউ। অবশ্যই তুলতে পারেন। ভাইয়া, আমিও কিন্তু আপনার অনেক বড় একজন ফ্যান। আমি তোমার সব ভিডিও নিউজ সেভ করে রাখি আমার ফোনে। কেমন লাগছে আমাকে? মায়াবী। মায়াবী। আর কত নাম দিবা? স্যার, এখানে আপনার জন্য কিছু শার্ট আর ফটো আছে। জয়া আমাকে আপনার সাইজ সম্পর্কে সব বলেছে। আশা করি আপনার পড়তে কোনো অসুবিধা হবে না। কেন বাবা, তুমি আমার জন্য এত খরচ করতে গেলে? তো ভীষণ লজ্জায় পড়ে গেলাম, তোমাকে অনেক ঝামেলার মধ্যে ফেলে দিলাম। তোমাকে কত খরচ করতে হলো। চা খাবো? কেউ বানিয়ে দিলে তো অবশ্যই খাবো, সাথে চিনি খাবো। কি বললা? মানে চায়ের সাথে চিনি খাবো। চাতে চিনি বেশি খাওয়ার অভ্যাস তোমার এখনো যায়নি। কি করো? পড়াশোনা করতেছো? যত বেশি পড়াশোনা করবা তত উন্নতি করবা। সত্যিটা কি বলছে? লেখাপড়া করে যে অনাহারে মরে সে। তাহলে তো তুমি সবার আগে মরবা। চা খাবো, চিনি দাও। কাপ কই? হাতের মধ্যে খাবা চা? রান্না করে 2 জার চিনি খালি, সব খেয়ে ফেলছো। দাও। চিনি ছাড়া চা খেতে পারো না? নাও। হয়েছে? পোষাইলো না তো। ও, এই আজকেই দিতেছে, এরপর থেকে এত দিব না। কি হচ্ছে এখানে? আসসালামাইকুম স্যার। আপনি চেয়ারম্যানের ছেলে নাসির না? জি স্যার, আমি চেয়ারম্যানের একমাত্র সুযোগ্য সন্তান, ভবিষ্যৎ চেয়ারম্যান হবো। শাট আপ! আপনি কি কি করেন আমাদের সব জানা আছে। কিনে যান। ওঠেন। স্যার, আমার কোনো দোষ নাই স্যার। এই এলাকার মধ্যে যত অপকর্ম আছে ওই করে। স্যার, আমি এরকম ছিলাম না স্যার, আমি সঙ্গ দোষে এরকম হচ্ছে। সঙ্গদোষে আপনি আপনার বাবার গায়ে হাত তুলছেন, তাই না? নাসির বলছিল আপনাকে ওনার গলা চেপে ধরতে, বোনকে মেরে ফেলার জন্য। বাবার কাছ থেকে দলিল নিজের নামে লিখাই নিয়ে বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছেন, সেটাও কি আপনার নাসির বলছিল আপনাকে? দলিল কই? দলিল আমার কাছে আছে, চাইলে আমি আপনাদের দলিল দিয়ে দেবো। প্লিজ মাথা ঠান্ডা। দেখো, কোনো মানুষ যদি সত্যি সত্যি অনুতপ্ত হয়, তাকে জীবনে আরেকটা সুযোগ দেওয়া উচিত। ও হবে অনুতপ্ত?
এই ভাই তোর জন্য আমি কি করি নাই বলতো? যে চেয়ারম্যান ছেলের জন্য এত কিছু করলি, আমার গায়ে পর্যন্ত হাত তুললি, সে দে না আমি আমার গহনা, আমার বিয়ের গহনা বিক্রি করে পরিশোধ করছি। বোন, তুই আমার মাফ করে দে, অনেক বড় অন্যায় করে ফেলছি। তুই পাচার কি করতেছিস? পাচার তুই আমার মাফ করে দেবো। তুই যদি আমার মাফ না করস তাহলে আল্লাহ আমার মাফ করবো না। আমার কাছে মাফ না চেয়ে আব্বার কাছে মাফ চাও। আমি কোন মুখ নিয়ে আব্বার সামনে যাই দাঁড়াবো? আব্বার সামনে দাঁড়ানোর মুখ আমার আছে, তুই কো। আচ্ছা ভাই, তোমরা একটু আব্বার কাছে নিয়ে যাও না, শেষবারের মতো আব্বার কাছে একটু মাপ চাইবে চাই। এরপর আর কোনোদিন আব্বার সামনে যাবো না। ব্যবস্থা টুক করো তোমরা। স্যার আপনি আমার রাস্তা থেকে নিয়ে আসছেন, আপনার ঘরে জায়গা দিচ্ছেন, পড়াশোনা করাইছেন, খাওয়াইছেন, মানুষ করছেন। আজকে আমি যা স্যার ওটাই আপনার জন্য। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। এই গাড়িটা আপনার ছিল, আপনারই আছে। কি করে দয়া? হ্যাঁ বাবা। তুমি অনেক বড় হবো, মন থেকে তোমার জন্য দোয়া করি। মানুষের সন্তান হয় দুই রকম, সুসন্তান আর কুসন্তান। আমার জয়া আমার সুসন্তান, আর কুসন্তান হলো আমার আখি। বিশ্বাস করো, আমি আমার নিজের ইচ্ছায় কোনো কিছু করি নাই। আব্বা আবার ও তো বুঝতেছে, আব্বা মাফ করে দাও না। ছোটবেলায় দুষ্টামি করলে আপনি আমাদের মাফ করে দিতেন না স্যার, কান ধরাইতেন কিন্তু মাফ তো করে দিতেন। ওর ভুল বুঝতে পারছি। আব্বা, আজকের পর থেকে তুমি আমার যা করবে আমি তাই শুরু। আব্বা, আমার একটা কথা ছিল। হাসান আর জয়া দুজন দুজনকে পছন্দ করে। এই পছন্দের জায়গাটা আসলে আমি নষ্ট করে ফেলাইছিলাম। আমি তোমার একটা অনুরোধ করতে চাই আব্বা, তুমি হাসান আর জয়ার হাত দুইটা এক করে দাও। জয়া, আয়। ওদের যদি কোনো আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই। আপনার জীবনে চিনি বেশি হয়ে গেলে সমস্যা আছে? সারা জীবন চিনি খেতে পারো।